হ্যালো বন্ধুরা, চলে এসেছি তৃষা কিচেন অ্যান্ড ট্রাভেলে। আজকে বানাবো এক পরোটা রেসিপি, লাচ্ছা পরোটা। দেখো, দেখতে চলো। এই পরোটার অনেক ভাঁজ দিতে হয়, তো কিভাবে বানাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার জন্য একটা বড় জায়গা নিয়ে তাতে ময়দা নিচ্ছি। আমি এটা আটা আর ময়দা মিশিয়ে করব, তো অনেকে ময়দা দিয়েও করতে পারো। তো আমি এখানে 4 বাটির মতো ময়দা নিলাম ও 1 বাটি বড় বাটি আটা নিলাম। আটা আর ময়দা মিশিয়ে নেব। আর এতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর 1 চামচের মতো চিনি দিলাম, আর গুঁড়ো দুধ দিলাম 2 চামচ। দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে আটা আর ময়দার সাথে মিশিয়ে দেব। দেখুন, ভালো করে শুকনো উপকরণগুলো আটা ও ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি 3 চামচের মতো রিফাইন অয়েল মিক্সড করব। এতে খুব বেশিও ময়াম দেওয়ার দরকার নেই, মোটামুটি পরিমাণ মতো ময়াম দিতে হবে। আমি এখানে 3 চামচ মতো দিয়েছি রিফাইন্ড অয়েল। দিয়ে ময়ামটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে ভালো করে মেখে নেব। দেখো, অল্প অল্প করে জল দেব, যেন খুব বেশি নরম না হয়ে যায়। অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, আমার মাখা হয়ে গেছে। দেখুন, এটা খুব শক্তও নয়, খুব নরমও নয়। দেখুন, এইভাবে মেখে নিতে হবে। নিয়ে ওপর থেকে একটু রিফাইন তেল ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মণ্ডটাকে ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি আধ ঘন্টার জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর চলে এসেছি। দেখুন, আমার মণ্ডটাকে আবার একটু ভালো করে মেখে নেব, কতটা সফট হয়ে গেছে। দেখুন, আমি আরেকটু ভালো করে মেখে নিয়ে লেচি করে নেব। দেখুন, আমি মোটামুটি খুব বড়ও নয়, খুব ছোটও নয়, মিডিয়াম সাইজের, যার যেরকম ইচ্ছা সে সেই রকম সাইজের লেচি করে নিতে পারো। তো আমি মিডিয়াম সাইজের লেচি করে নিয়েছি। করে এগুলোকে ভালো করে গোল গোল করে নেব। দেখুন, ভালো করে গোল করা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে এগুলোকে বেলে নেব। একটা লেচি নিয়ে ভালো করে বড় করে বেলে নিচ্ছি। দেখো, বড় করে পাতলা করে বেলে নিলাম। নিয়ে ওপর থেকে আবার তেল লাগিয়ে দিলাম। দেখো, তেল লাগিয়ে ওপর থেকে এবার ময়দা ছড়িয়ে দেব। দেখো, ভালো করে ময়দা ছড়িয়ে চারিদিকটা গায়ে লাগিয়ে দিলাম। দিয়ে একটা ছুরি নেব। ছুরি নিয়ে সরু সরু করে এইরকমভাবে কেটে নেব।
দেখো এইভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে এবার আমি আস্তে আস্তে মুড়ব। দেখো এইভাবে মুড়তে থাকতে হবে। দেখো এইভাবে লম্বা করে মোড়া হয়ে গেছে। এবার গোল করে শেষ ভাগটা নিচের দিকে ঢুকিয়ে দেব। দিয়ে ভালো করে চেপে একটু আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। এইভাবে অনেকগুলোকে করে নেব। করে তারপর প্রায় 5-10 মিনিট রাখার পর সেগুলোকে বেলতে হবে, তাহলে ভাঁজগুলো সুন্দরভাবে পড়বে। দেখো আমি দু রকম পদ্ধতি করে দেখাচ্ছি, তোমাদের যেটা সুবিধা সেটা করবে। তো দেখো আমি এখানে এইরকম একটা আগিয়ে আর পিছিয়ে এইভাবেও ভাঁজ দিয়ে লাচ্ছা পরোটা করে নেব। দেখো তোমাদের একটা কেটে কেটেও করতে পারো, আর একটা এইভাবে এইরকম ভাঁজ দিয়েও করতে পারো। দেখো করে যেরকম গোল করে রাউন্ড করে ওইটা শেষ ভাগটা নিচের দিকে দিয়ে দেব। দিয়ে চেপে রেখে দেব কিছুক্ষণের জন্য। দিয়ে এবার আমি বেলবো। সব ভাঁজ হয়ে গেছে আমার। এবার আমি একে একে দেখো হালকা হাতে এটাকে বেলতে হবে। হালকা হাতে বেলে নিতে হবে। বেশি চাপ দিলে হবে না, তাহলে ভাঁজগুলো পড়বে না সেইভাবে। দেখো হালকা হাতে আমি বেলে নিচ্ছি চারিদিকটা সমানভাবে। দেখো আমার বেলা হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, তাতে ফ্রাইং প্যানে আমি এবার ভেজে নেব। প্রথমে আমি এটাকে সেঁকে নেব। দেখো এইভাবে শুকনো ফ্রাইং প্যানেতেই সেঁকে নিতে হবে। তারপর আমার সেঁকা ভালো করে হয়ে গেলে তেল দেব। দেখো আমি এপিট ওপিট করে ভালোভাবে সেঁকে নিচ্ছি। দেখো ভালোভাবে চারদিকটা লালচে মতো হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম। অল্প তেল দিয়ে এবার এপিট ওপিট করে ভেজে নেব। দেখো আমার লালচে রং ধরে গেছে। দেখো একটু চেপে চেপে দুদিকটা ভালো করে আমি ভেজে নেব। দেখো আমার কীরকম এইগুলো খুলে খুলে এসেছে ভাঁজগুলো থেকে। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো এপিট ওপিট করে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। আমি এই রকম করে অনেকগুলো ভেজে নিলাম। দেখো আমি 4টের মতো ভেজে নিয়েছি।